কলেজ স্কোয়ার, আর এখানেই ঠিক বিদ্যাসাগরের মূর্তির পিছন দিকে একটি মাদুর পেতে পড়াশোনা করতে বসেছে মইদুল, মিরাজ এবং কোয়েলারা। তারা প্রত্যেকেই করছে পড়াশোনা। জীবনের সঠিক পথ দেখাচ্ছেন যিনি, তাহার নাম অঙ্গনা দাস। পথ শিশু পথেই থাকে, খোলা আকাশের নিচেই থাকে, ঝুপড়িতে থাকে এরা মূলত। কবে থেকে পড়ানো শুরু হয়েছে? আমাদের 2021-এ হয়েছিল। আমাদের কাজ শুরু হয়েছিল মূলত 2017 থেকে। 2021-এ কাজ হয়, তারপরে কিছু কারণবশতের জন্য আমরা একটু স্থগিত রাখি। 17 জন বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করাই, কিন্তু যা হয় পথ শিশু হওয়ার ফলে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যায়। আমরা আবার এই বছর থেকে শুরু করেছি, 24 জন বাচ্চাকে নিয়ে শুরু করছি। দেখা যাক কত দূরে এগোতে পারি। হ্যাঁ, স্কুলে এদের ভর্তি করাবো। তার আগে তাদের স্কুলে ভর্তি করানোর জন্য ওদের প্রিলিমিনারি যে এডুকেশনটা দরকার, সেটার জন্য আমরা চেষ্টা করছি। এখন ABCD 1 2 3 4, তারপরে স্ট্রেচ লাইন, কার্ভড লাইনস, একদম বাচ্চা যারা তাদের তো লাইন শেখানো হয়, মোটর স্কিল শেখানো হয়, সেগুলো শেখানো হচ্ছে। তোমরা কি বলে ডাকো? আর একটা হাস্যকর কি নাম আছে এখানে? অঙ্গনা দিদি। অ্যাকচুয়ালি আমাকে ওরা মোটা দিদি বলে ডাকে। লিপস্টিক কে পরিয়ে দিল? আমি পড়েছি। তুমি পড়েছো? লিপস্টিক তো পড়েছো, কিন্তু পড়াশোনা কিছু শিখলে? কি শিখলে? অওয়া, একে চন্দ, 1 2 ক খ। মোটা দিদি কি কি শেখায়? ABCD। ভালো লাগে তোমার পড়তে? কি হবে বড় হয়ে? বড় হয়ে কি হতে চাও? আমি দিদির মতো। দিদির মতো? আরো 1 2 3 4 লিখ। হ্যাঁ। বড় হয়ে কি হতে চাও? অফিসার? আমি নিজেও একজন বিজ্ঞানের শিক্ষিকা, একটি স্কুলে পড়াই, প্রাইভেট স্কুলে। তো সেখানে যখন আমি আমার বাচ্চাদের দেখি যে ওরা পড়াশোনা করছে, তখন আমি আমার নিজের মানে এরা আমার কাছে বাচ্চা, নিজের বাচ্চাদের কথা প্রতি মুহূর্তে ভাবি যে এরাও যেন একদিন সেই বড় একটি প্রাইভেট স্কুলে, বড় একটা ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগটা পায়। তো তার জন্য যতদূর যেতে হয়, যতদূর চেষ্টা করতে হয়, সেটা আমি এবং আমার টিম করে যাব। বিদ্যাসাগরকে সাক্ষী রেখে চলছে অঙ্গনা দাসের এই কর্মকাণ্ড। ছোট ছোট ছেলেমেয়ে, তারা স্বপ্ন দেখছে, তারা পড়াশোনা করছে। কেউ বলছেন ডাক্তার হবেন, কেউ বলছেন অফিসার। আরেকজন ছোট্ট খুদেকে যখন জিজ্ঞেস করলাম, তিনি বললেন আমি বড় হয়ে দিদির মতো হতে চাই। একটু অন্যরকম আবেগ কাজ করলো, একটু অন্যরকম ভালো লাগা কাজ করলো। বড় হওয়া কাজ করছে, ইচ্ছেরা কাজ করছে, নতুন করে বাঁচতে শিখছে তারা, এবং শিখছে জীবনের মূল স্রোতে ফেরার কাহিনী, এবং একই সঙ্গে যাপনটাও যেন বদলে যাচ্ছে। অঙ্গনা দেবীর মতো আরো মানুষ যদি এই সমাজে হতো, তাহলে বোধহয় এই সমাজটা আরো একটুখানি বদলে যেতে পারতো নাকি? ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।